সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করা হয়। প্রত্যেক দিন 2 রাকাত হইলো তাহাজ্জুদ পড়িয়ে জীবনত অগিয়ে যে গুনাহীন আল্লাহর হাসে মাফ চাই আল্লাহ তৌফিক দাও। আল্লাহ বেগ গুনার আমল করিবার তৌফিক দান করুক, আমিন। হদুজ 2 খতম কোরআন দিন তো বহুত লম্বা, আর ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না, ওগো সহজ পদ্ধতি আছে। কি বইয়ে দে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ, ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা পড়িবেন, নামাজ পড়ি আর এক পাতা, এক হত্তর মধ্যে 2 পাতা পড়িবেন, আগে এক পাতা পরে এক পাতা, 5 হত্ত 6 পাতা হইব, 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব, ইন্দি খতম শেষ হয়ে যাবে, অনত কষ্টও নহইব আর বেশি বাড়িয়ে নলাইব, এক পাতা দেব এনে কুবারে বইরে দিনে সিয়েরা ভর্তি হলে তোরে ভর্তি হইব, অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে নিয়ে যাবে, ইকে ধরে কষ্ট হয়ে যাবে। ই হইলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা, 2 পাতার ধরে ফুললে অনেক দেখবেন যে রোজা শেষ হইতে খতম যায়, হয়তো রোজা 29 হইল তো সবাই কত দিনে সিয়েরা বাড়াই ফিরবে। হ্যাঁ, এভাবে করে গেলে কষ্ট নহব। মেয়েফলও বিশেষ করে খেয়াল করলে ভালো হবে, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতিয়ে উড়িয়ে এটা এন লাগে দে অনরা আর দর দিয়েন দে খেলে দর দিয়েন আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর কম মনে করি বালা মনে করি দর দিয়ে দে। আই না জানি আর কত বড় অপরাধ, যার কিন্তু না জানা কত বড় অপরাধ, এটা আল্লাহ যার অপরাধ যেহেতু তাতে জানি এই বইতে শেষ সুযোগে শেষ রাতিয়ে যে তুই আল্লাহর হাসাক্কা করে খাই দিব, ও আল্লাহ আই জানি আয় কত বড় অপরাধ। আল্লাহ বালা গণিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম কেন আর তো মনে নাই, কিন্তু গুণা কি করবি একদিন এসে দিল গাথি থেকে কিয়া আল্লাহ বন্ধাই না ইয়াদ রায় দিয়ে দে, ইয়াদ উড়ানোর সাথে সাথে তওবা করে মাফ করা ফেলে বলবে সুবহানাল্লাহ। আইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام.
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত ফুটিবিলা জিএম শিকদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার মান্যবর সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আই অনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण महामूल्यवान बानी अहादीस मुबारकातुन संक्षिप्त हादीस शरीफ आमरार सामने तेलाওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনারার দোয়া ও বয়ান যদি শামিল হাল আর মতো যোগ্য না লায়কর না পাক জবান দি এমন কিছু কথা আল্লাহ বাইর গরত জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েত লাই এই মানব জাতির সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতত যাইবার সহজ রাস্তা পথ পরিচালনা করিয়ে তারারে দেখাই দিবল্লাই দুই প্রকারের পদ্ধতি আল্লাহ সিস্টেম দুই প্রকারের সিস্টেম চালু রাখি অগ্র হয় যে কিতাবুল্লাহর পদ্ধতি আসমানি কিতাব সমূহ আর অগ্র হয় যে রিজালুল্লাহর পদ্ধতি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ দুনিয়ার সমন্বয়ে সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উপস্থাপন করিব হনিকে যদি হয় দেয় আয় শুধু কিতাব মানি দে ব্যক্তি না মানি ইব বুলত আছে
আর যদি হয় যায় শুধু ব্যক্তি মানি দে কিতাবত কি হরি নলার আর হিসাবে কি হয়ে ইয়ান লাগবে ইবো বলত আছে কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত যাবার সহজ পথ নয়বার পরিচয় দিয়ে দে ব্যক্তি দি নামাজত আর প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করি দে ফরি দে আল্লাহর কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ জান্নাতত যাবার সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে আরারে পরিচালিত করন আরারে পথ প্রদর্শন করন এখন সিরাতে মুস্তাকিম যখন ইয়ানোর পরিচয় দিতে যাই আল্লাহ এন না হয় হুয়া সিরাতুল কোরআন ওয়াল হাদিসি সিরাতে মুস্তাকিমের পথ কোরআন হাদিসের পথ এভাবে বর্ণনা নদী আল্লাহ সিরাতে মুস্তাকিমের বর্ণনা দিয়ে দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতে মুস্তাকিমের পথ তথা ওই সমস্ত অনর নির্বাচিত ব্যক্তিগণের পথ যারা অনর পথে পরিচালিত এর পুরস্কার প্রাপ্ত আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ করি কি আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন অর্থাৎ এই সাতজন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই চার প্রকারের মানুষের পথ সিরাতে মুস্তাকিমের পথ এই চার প্রকারের মানুষ সিরাতে মুস্তাকিমের পথত চলিয়ে রে ইতারা জান্নাতের রাস্তা পাইয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বান্দা বান্দিরে আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে নির্দেশ দে যদি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাইলে কোরআন হাদিস ইন যদি ভালোভাবে বুঝতে চাইলে ইন ভালোভাবে মানতে চাইলে নিজে নিজে পণ্ডিত গেলে ফাইতে নয় খেঙ্গরা করিব যারা এই ফরিয়ে মানিয়ে আল্লাহর আদর গিয়ে আল্লাহর নিকটতম হইয়ে তারার পথ অনুসরণ করো এল্লা খান আছে 1 নম্বর নবীগণ 2 নম্বর সিদ্দিকগণ 3 নম্বর শহীদগণ 4 নম্বর সালেহগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেই দলের দিকে ইঙ্গিত দিয়ে হইয়ে দে আনআমতা আলাইহিম আবার হইয়ে দে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগদুব আলাইহিম যারা উপর আল্লাহ রাগান্বিত হইয়ে যারা গুমরা হইয়ে পথভ্রষ্ট হইয়ে ইতারার পথে আরারে পরিচালিত নগরীগণ মাগদুব আলাইহিম মানে হুমুল ইয়াহুদ ইহুদিদের পথে আরারে পরিচালিত নগরীগণ দাল্লিন হইয়ে নাসারা খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের পথত আরারে পরিচালিত নগরী আয় আল্লাহ আরারে জান্নাতত যাইলে সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করে সুবহানাল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এই মানব জাতিরে জান্নাতের সঠিক পথে পরিচালিত করি বললাই আল্লাহ যে সিস্টেম চালু রাখি এই সিস্টেমের মধ্যে সিস্টেম হইলে কিতাবের সিস্টেম আসমানি কিতাব সমূহ আরোগ্য সিস্টেম হইতে ব্যক্তির সিস্টেম আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ আল্লাহর নির্বাচিত ব্যক্তিগুলোর মধ্যে আল্লাহর কিতাবুন মানুষের হাসে অনুবাদ করিয়ে পৌঁছা দিয়ে দেন নবিয়লের পরে সাহাবাই কেরামের পরে তাবেঈন তাবেঈনের পরে তবে তাবেঈনের পরে আইম্মাই মুজতাহিদিনের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে আরব নবীর মাধ্যমে যেই শরীয়ত যেই দ্বীন যেই ইসলাম এই উম্মত এই মানুষের হাতে দিয়ে কিয়ামত পর্যন্ত ইনের দারক বা হবে উম্মতের উলামায়ে কেরাম এই আল্লাহ প্রদত্ত পদ্ধতির যেই কিতাবের পদ্ধতি আছে সর্বশেষ কিতাব হইয়ে কোরআন শরীফ সর্বশেষ কিতাব কি কোরআন কোরআনিবে হন কবির কবিতা ন হন লেখকের কলাম ন হন মানুষের বানাইয়া কিতাব ন কোরআনিবে ডাইরেক্ট আল্লাহর কালাম হার কালাম
আল্লাহর কালাম। তাহলে আয়াত জিবে তেলাওয়াত করি কি আয়াতিবের মধ্যে আল্লাহ এই যে সামনে রমজান মাস আইয়ে আজি হইতে শাবান মাসের 5 তারিখ, শাবান মাসের 7 তারিখ, 5 তারিখ, তাহলে আর 24-25 দিন পরে রমজান মাস আইয়ে। রমজান রমদুন শব্দ এবার অর্থ হইতে জ্বালিয়ে দেওয়া, অনেকখান জিনিস আগুন দিয়ে জ্বলাই দেওয়া। রমজান মাসের রমজান মাসকে হয় রমাদান, দোয়া দিয়ে রমাদান হয় জ্বলাই দেওয়া। হদে এই মাসিবে দীর্ঘ 11 মাস মানুষ হলো তুন যে গুনাইনরে এই রমজান মাসিবের ইবাদতে গুনাহ বেগিন জ্বলাই দিয়ে এটা লাইবের নাম হইবে রমাদান। আল্লাহ রমাদান মাসের পরিচয় দিতে কি দি আবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করিবে। রমজান মাসত আল্লাহ কি নাযিল করিবে? কোরআন শরীফ। কোরআন শরীফ নাযিল হইতে কোন মাসত? ও মাথা না এটা দুয়ারে ইরা খাতা মুসাল্লা নি পারে পারে না। আয় বাজে হনদিন নো আজ তাআলা বুলইলে হইয়ে আবার বেয়াদবি নদের কি একা মাথা মাথি তালে বালা দেয় না। আর গা হওয়ার থেকে অনার গা রুশন মশিন মানে যায় তাহলে বুঝা যাবে না একটা নিয়ে আর না হবে। ও কোরআন নাযিল হইতে কোন মাসত? হন রাইতে লাইলাতুল কদর। অথচ আমরা জানি যে কোরআন শরীফ নাযিল হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি। হতন মক্কাত, হতন মদিনাত রসুল যেটা জিবরাইলের যাইছে ইরে না আয়াত দিবে নাযিল করে দিবে নাযিল করে এলে না ইন্দি হদ দিবে নাযিল হইতে রমজান মাসের লাইলাতুল কদরত, আবার ইন্দি হদ দিবে 23 বছরে নাযিল হইবে। তো খন্ডন হইবে হয়তো দুনিয়ান ঠিক আছে, দুনিয়ান ঠিক আছে কেন কোরআন শরীফ দুইবার অবতীর্ণ হবার, দুইবার। একবার হইয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত রমজান মাসত লাইলাতুল কদরত একবারে একত্রিতভাবে অবতীর্ণ করি প্রথম আসমানত। আবার এতুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যে টাইমত যেই জায়গা যতটুকু প্রয়োজন হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ততটুকু আল্লাহর নবীর উপর নাযিল করি। সেই হিসেবে 23 বছরে নাযিল হইতে খতাইয়ানো যেন সঠিক, একবারে নাযিল হইতে খতাইয়ানো সঠিক। কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবেরে লই যারা যারা ষড়যন্ত্র করি, যারা যারা কোরআন ইবের শত্রুতামি করি, যারা যারা কোরআন ইবের পথে বাঁধা হইয়ে দাঁড়াইয়ে আল্লাহ তারারে আজ হোক কাল একদিন না একদিন পৃথিবীর তাহিতে সমগ্র বিশ্বরে দাহাই বললাই বলি শিক্ষা অর্জন করি বললাই জাতির সামনে লজ্জাজনক শাস্তি আল্লাহ দিয়ে দাহাই। যেমন কোরআনের সর্বপ্রথম শত্রুর নামই দা আবু লাহাব। কোরআনের সর্বপ্রথম শত্রু হন আবু লাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে আয়াত নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতটিতে নাযিল হওয়ার মানে কিছুদিন পরে কোরআন শরীফের আরেকটা আয়াত নাযিল করি ও আনজির আশীরাতাকাল আকরাবিন। হে আমার বন্ধু আমার হাবিব, আপনি আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। ও আল্লাহর নবী, ফারাইলে প্রতিবেশী যারা আছে তারারে অনেক জাহান্নামের ডর লাগে। এই আয়াতটি যেতে নাযিল হই
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারবর্তী এই বিভিন্ন গোত্রর মানুষ হলোর নাম ধরে ধরে ডাহে, ও অমুক গোত্রর মানুষ ইকেইও, অমুক গোষ্ঠীর মানুষ ইকেইও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে ডাকি ব্যাগুন একেবারে আনন্দের সহিত উৎসাহিত হই, আগ্রহ করি বেগুন আইরে বসি। এই যে ওনারা আইরে মাড়ত বসিও ইল্লা সমস্ত মক্কার আরবর বিভিন্ন গোত্রের মানুষ হলোর বড় বড় সর্দার মাতব্বর নেতা ব্যাগুন আইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়ে বইনের পরে আর নবী তারার হাসকা প্রস্তাব দিয়ে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব, আই যদি তোমার একখান কথা হইলে তোমরা বিশ্বাস করিবে না, সমস্ত কাফের মুশরিক একজন মানুষ ইমানদার নাই, শুধু ইমানদার একজন, শুধু দাওয়াত দৈন্য তৌহিদের একজন, পাশার খনিকে নেই, একটা হতে আবু বকর আর একটা হতে উমর, এলিও নাই, শুধু আর নবী একা একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর নির্দেশ দিয়ে নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো। বেগুন আইরে যেতে বসে আল্লাহ নবী প্রস্তাব দে আই আর তো বেগুনে চিনো, বেগুন আত্মুল্লাহ সাক্ষীদের অবশ্যই চিনি, তুই এলাদে মোহাম্মদ ইবিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুই বেশি ভদ্র, তুই বেশি সত্যবাদী, তুই বেশি আমানতদার, তোমার মতো ভালো মানুষ আর আরবের মধ্যে আর ন দেই, ও তোমার চিনি তো এবার কিল্লা ডেকিও তো আর হক মানে হদ্দা হইতে না ইকে কথা আর কি বুঝানো যাচ্ছে না, এটা আমি তুমি এবং সুতরাং অথই পুলিশের পাশে হই না বুঝার না ই বুঝন না এই কথা ইয়েন আর নবী ফুসাল্লাহ হারাত উপস্থিত যারা এলাকাবাসী আছে তারা তো তুই তারা বেগুনে কি কর সদিন হতা হইলে আজি 40 বছর পর্যন্ত তোমার জীবন না নারার সামনে খাইতে দে কোনদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখ দি বাইর নিও কি তুই জিয়েন হবে ইয়েন মান্য হন হতে কাজের হল আর নবী হত ফাজ ইবার ও রাতি এই ফার ইবার ফিসদি একদল শত্রু অস্ত্র লই হকি স্টিল লই দামাদা লই দিতেই দেখি এখন আইরে তোমার আর মারিব একথা না হইলে হাল সদ্দাক তুমুনি, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? আরব নবী সাল্লাল্লাহু সামনে আসতে বেগুন কাফের মুশরিক একজন ইমানদার নন, এরপরেও সমস্ত বেঈমান সমস্ত মুশরিক বেগুন এক বাক্যে সাক্ষী দিতে মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তোমার যাচাই করলাম, তোমার বাল্যকাল হইতে যৌবনকাল, সকাল বিকাল উড়ক বৈঠক চলা ফিরা আচার ব্যবহার সব কিছু আর সামনে তুই হইছ না আর শুনি গিয়ে পার রুড়ি হাত পাই নসাই সন সারা তোমার মুখতি বাইরে তোর আর মানিল তুই হইছ না সম্মতি যেতে ভাইয়ে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের দাওয়াত শুরু করে। কিয়ের দাওয়াত? তৌহিদ মানে জীবন নাম তৌহিদুল ইসলাম হইবে না, তৌহিদ মানে একত্ববাদের দাওয়াত। কিয়া এই যুগিকার মধ্যে চলতে বহুত্ববাদ যে জিয়াম মনে হয় এর ইবাদত করেন হইলে আতিকে ডরকে বটগাছ দেখি মাত্রকান গাছ ইবা খুদা আল্লাহর ইবার পূজা শুরু সূর্য উঠে সাওয়ার রুটি গান কইনি গোটা দুনিয়াকে মার করে গেলে ইবা খুদা আল্লাহর সূর্য পূজা শুরু হয়ে গেল। এভাবে গাছ পাইলে গাছ, বাঁশ পাইলে বাঁশ, লতা পাইলে লতা, সব কিছু ব্যক্তিদের পূজা চলে, ইবাদত চলে জুবিয়ান। এমনকি আর যেন শীতকালে হর বদলাই না বদলাই দাদা গরম হালাইলে শাল তুলি রাখবে দিন না আল্লাহ দিলে গরম হালাইলে শাল তুলি রাখবে শীতকালের হর না না দাদা হদি এটা জানি মানুষে শীতকালে আইলে হর সদিন তুলি রাখে আর সদিন লামাই সেই আরবের অসংখ্য জাতি উনে খুদা বদলাইতে দে কি এসপ্তাহ খুদা জীবের বাদত করি এই সপ্তাহ দিবে রান্না করিবে ইয়ার পর সপ্তাহ আল্লাহ খুদা আরব্য তো সদ এটা তেরা তো খুদা হদুন হদুন নাই যেদুন হল্লায় দুন আল্লাহ কবিলে কবিলে কেবত এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা, আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা। ডক্টর ইকবাল ইতিহাসে বয়ান করেন দেরি
আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা क्यों करित फातर पूजा क्यों पूजित बृक्षलता साकार भूतेर नइले पूजा लोकेर मने फेत बेता माনত ना केउ दृश्यहीनई आकारবিহীন কোদার কথা সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা একদিন চলের এই একখান পরিস্থিতি আল্লাহর পয়গম্বর সমস্ত প্রতিবেশী ব্যাগুণের ডাহিয়ের মানুষ অলতুন সম্মতিলর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আজ যদি তোমার আর একখান সংবাদ দিলে তোমার আর সংবাদ তান বিশ্বাস করিবে আনি ব্যাগুণ হদ অবশ্য বিশ্বাস করি গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ দুনিয়ার যদি শান্তি আখিরাতত যদি জাহান্নামত তুমি বাইতেছ সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা একদিন সারিয়ে বেগুন এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদের এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য আজিয়ার তারিখত তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও তুফলিহুন বেগুন সফল কাম হয়ে যাবে জীবন সাকসেসফুল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যে সর্বপ্রথম এই দাওয়াত দিয়ে মিস্টার আবু লাহাব ফাত্তরে কেন তিয়ে রেখে হন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ কথা হইল আর নবদ দেনে সো আরব বাপদাদার 14 গোষ্ঠী হইতে একদিনে এক খোদার ইবাদত করি করি আর এদুগুন খোদায় আরারের নকুলার তুই এতদিন বাদা আয়ের শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হদ ইন কি হতো হইলা ইয়ান আয় মানি তেম নয় তুমি ধ্বংস হই যাবই এন হইরে সর্বপ্রথম পাথর লই আর নবীরা আক্রমণ করে বললা দিয়ে গিয়ে যে মিস্টার আবু লাহাব আল্লাহ ও জিবরাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে এই আবু লাহাবের মুখদি শব্দ জিবে বাইরে তাব্বুন এই শব্দ ইবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বেগুন জানে ভান আবু লাহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করি হইতো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সর্বপ্রথম কোরআনের শত্রু আবু লাহাব আল্লাহ আবু লাহাবের জাহান্নামী বানাইনে না বানাই হাসায় কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উত্তরসূরি তাইবো উত্তরসূরি যেহেতু তাইবো এত আল্লাহ কোরআনিবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ খনকিয়ারে না দেয় নিজে লই দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দিনে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় কোরআনিবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআনিবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রত্বন সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনত্বন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করি সুবহানাল্লাহ এই কোরআনিবা লই যত প্রকারের ষড়যন্ত্র লইয়ে যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি তো আল্লাহ কেন করে হেফাজত করি তেরে গাইরে না আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে আল্লাহ আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে কিছু মানুষের জায়গা ব্যবহার করে কিছু মানুষের শ্রম ব্যবহার করে কিছু মানুষের অর্থ ব্যবহার করে কিছু মানুষের পুরা জীবন নামত লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাহ যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র ওই এক যুগত খ্রিস্টানের ফাদরি ইদরি ফাদরি মানে ঠেক ধরান না খ্রিস্টান হল ধর্মীয় নেতা
ধর্মীয় গুরু ওনারা হয় দেখি ফাদরি ইবে আইরে মুসলমানের গ্রামের ভিতরে বেললে গ্রামতে এনে গ্রামের মানুষ যোন আছে ওন যদিও বেশি স্ট্যান্ডার্ড নইলেও কিন্তু ইমান আমলত দিয়ে গ্রামের মানুষ বর্তমান জমানা হিসেবে টনের মানুষ উত্তম বাড়াইতে আরো বেশি অ্যাডভান্স ন যেটা জিয়ান বুঝি এই গ্রাম অঞ্চলে যে ইরে খ্রিস্টানের ফাদরি ভাই বলে মানুষের হদে হদা বাইবেল সত্য কোরআন মিথ্যে কে নাউজুবিল্লাহ না হয় না নাউজুবিল্লাহ বাইবেল সত্য কোরআন নাউজুবিল্লাহ সাধারণ মানুষ আপনি কি হলি দে পুরোলা সাধু কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হতে না কোরআন মিথ্যে বাইবেল সত্য মুসলমান হলো হতে দলিল কি হতে দলিলই দে প্রমাণই দে তারা কো কোরআন শরীফ আঁকই আইগ বাইবেল এনে মাঝখানে আগুন জ্বালাবি ওইনের মধ্যে কোরআন শরীফ দিবি আর বাইবেলই দিবি ওইনে জিবে জ্বলাই ফেলে ইবে মিশে জিবে নজ্বলাই ইবে আসা সত্য মুসলমান হলো হতে ঠিক আছে 6টা বাজে হতে 9টা বাজে আর সাধারণ মানুষের ঠিক আছে হইলেই দেয় না হনক আলেমুল্লাহ পরামর্শ না করে ইতার আবার বাজে গিয়ে হদটা আনাতে না ঠিক আছে হইলেই হনক হুজুরুল্লাহতে পরামর্শ করে না সে হদ তো বলই তো কেন করিবি হদে এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ইবার হাসে গই হদুজুর আরাতে এখন খ্রিস্টান ফাদরি উপর চ্যালেঞ্জ গ্রহণ করে মিলাই কি চ্যালেঞ্জ ইবে হই তো কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এখন প্রমাণ হিসেবে হালিয়া 9টা বাজে বলে আগুন জ্বালাবিও আগুন তার আর কোরআন শরীফ দিও ইতে ইবে বলে ইবার বাইবেল দিব জিবে জ্বলি যাবি ইবে বলে মিথ্যে প্রমাণ হইব জিবে ন জ্বলাইবে সত্য প্রমাণিত হইব তো কাজম নানুতুবি হদ তারা ইয়ার মাইনাস করলো ভুল করি গেছ কিয়া ইতি যদি বাইবেলের ফাতার মধ্যে এন হদিন মেডিসিন মারিয়ে আনে জিন দ্বারাই ও বাইবেলের নজলাইবে আর তো মেডিসিনই নাই কোরআনের ফাতাই বেতাই না কাগজত লেখা কিন্তু জ্বলি যাইব এত কেন করি তো আর তুই খেয়াল ন করি তুই কেন আর তো চ্যালেঞ্জ গ্রহণ করবি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলে অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ অনেক কাম পদ্ধতি বার করে দিব আল্লাহ আল্লাহর কোরআনের জমিনত মিথ্যে প্রমাণ হইতে ন দিব ইনশাআল্লাহ সত্য প্রমাণ হইব তোমরা দোয়া করো হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর হাসা খান্নাহাটি করে ও মুসলমানের যুবক ভাই আজিয়া সবচাইতে বড় অভাব হইদা আর আল্লাহ শুধু এই জিনিস নিয়া রোডের মধ্যে মিছিল মিটিং হমনর প্রতিবাদ সমাবেশ হমনর লেহালেহি হমনর এরপরও বেঈমান কাফের হলর মোকাবেলাত মুসলমান হল অক্ষম হইজার গই অফার গইজার গই কারণ কি মুসলমান সাহাবাই কেরাম হলর জীবনী সহ গই ইতারা দিনটিয়া ময়দানত জিহাদ করি গে আবার রাতিয়া আয়ের ব্যাগুন আল্লাহর দরবারত খান্নাহাটি করি আল্লাহ তুম সাহায্য কামনা করি সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मौलाना कासिम नानुतुबी रहमतुल्लाहि अलैहि सारा रात अल्लाहर दरबारेर मধ্যে খান্নাহাটি করেন তারপর দিন সকালবেলা 9টা বাজে ওগো কোরআন শরীফ বুকত ধারণ করি আস্তে আস্তে আড়ি আড়ি ওই জায়গায় ইয়ানত যার যেটা নাকি খ্রিস্টান ফাদরি ঠিক করে গেল আগুন জ্বলের কিন্তু খ্রিস্টান হল আছে আরেকটা হদি মুসলমান হল আছে হাজার হাজার মুসলমান হল একত্রিত হয়ে আজিয়া প্রমাণ হইল বাইবেল সত্য নাকি কোরআন সত্য মুসলমান হলর প্রতিনিধিত্ব করার কাসেম নানুতুবি খ্রিস্টান হলর ফাদরিও আসে হঠাৎ করে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আগর প্রস্তাব ইয়ানোর প্রত্যেক কান করে নতুন এক কান প্রস্তাব দিয়ে সুবহানাল্লাহ কাসেম নানুতুবি আয়াত তোর হদ গো ফাদরি হিসাব কি হইলে দে হয়তো কোরআন মিথ্যে বাইবেল সত্য
দলিল ডকুমেন্ট প্রমাণ ওদের জলের তো অমলের মধ্যে আয় আর বাইবেল ফেলাইও অনেক কোরআন ফেলাইব জিবে জলে ইবে মিথ্যে জিবে নজলিয়ের অক্ষত অবস্থা তাই যায় গইবে সত্য কাসম না তো বিয়ে হতে না না এই প্রস্তাব আইন মানি জ্বলন্ত আগুনের মধ্যে কোরআনি বায়াত তুন ফেলাই না কেউ কোরআন রাখান মান সম্মান আছে আর প্রস্তাব হইতে ও ফাদর হিসাব বাইবেল বুকত ধারণ করি জ্বলন্ত আগুনত তুমি জাপ মারো কোরআন বুকত ধারণ করি আমি কাসম না তবে আগুনত জাপ মারি এন হইয়া খ্রিস্টান ফাদরই দিয়েছে মুসলমান আস্তে আস্তে ফিসে যাবে সমস্ত মুসলমান হতে কিরাও ফাদর হিসাব ফিসে গেছে আর গই কাসম না তুমি হদাই কোরআন বুকত ধারণ করি আগুনত জাপ মারি তুই বাইবেল বুকত ধারণ করে আগুনত জাপ মারো তখন বলে ওই ফাদরি বাইবেল সিলিন্ডার করিয়া হদ দিয়া নাই না ফারি কেম কিয়া তাই বাইবেলের পৃষ্ঠার মধ্যে এমন হদিন মেডিসিন লাগাই রাইনি দে ইন আগুনত দিলে নজলিব মুসলমানের বোকা বানাই রে আই কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইলাম দে আজিয়া তো দিলাম যে কোরআন আরো সত্য প্রমাণিত হইয়ে ওই বাইবেলের পক্ষে যারা খ্রিস্টান হল আছে সমস্ত খ্রিস্টান হলে কোরআনের সত্যই তো প্রমাণ পাইয়ে রে কাসম নান তবির হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী এই যে সামনে রমজান মাস আইয়ের এই রমজান মাসের পরিচয় দেন আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নওয়াসিল ব্যস্ততার কারণে না পারো এই রমজান মাস এবারে কোরআন দিয়ে সাজো কি দিয়ে রে কোরআন দিয়ে সাজো বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল বর্তমান মুসলমানের পরিবেশ মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করিত না জানে সহি কোরআন তেলাওয়াত না জানে আবার ইয়ান লোক অনেকের তো আফসোস নাই আই সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি এনে মোবাইলের ফাংশন বেগিন জানি ইউটিউবের ফাংশন বেগিন ইন্টারনেটের ফাংশন বেগিন জানি কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি আর নামাজ ন আই দরুদ শরীফ শুদ্ধ করি না জানি আই দোয়ায়ে কুনুত না জানি আই নামাজের খনাক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করি ফরিদ না জানি ইয়ান লখন আফসোস নাই সামনের রমজান মাসিবাদ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহেবের দরিদ পারন মুয়াজ্জিন সাহেবের পারন রমজানে আয় বদে হাফেজ হলর দরিদ পারন বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শুদ্ধ করি লই অন্তত নামাজত ফরজ আছে সূরা বেগুন শুদ্ধ করি লই আজি মুসলমান হলর সমাজে আনর বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ আইর খনিকে মানা করে দেন আজি এত 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া ইয়ানার কি হয় যে শিখদের ভাড়া এই শিখদের ভাড়ার মধ্যে আজি এত 15 বছর আগে প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে যারা মুরব্বিয়াল আছে আজি এত 15-20 বছর আগে নামাজ পড়ি ঘরের ব্যাগুন আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে ইয়ে ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিক ডিজিটালত স্মার্টর না বুঝো এই আস্তে আস্তে মুসলমান এমনভাবে গাফেল গিয়ে দে এত অলস গিয়ে দে জাতিবে এমন ঘর আছে যে যেই ঘরের মধ্যে 20 বছরের তো আল্লাহর কোরআনের উপর ফিস্টের তেলাওয়াত না ফিস্টের তেলাওয়াত না 20 বছর কোরআন শরীফের উপর তেলাওয়াত নেই
তো বেঈমান হল আইরে কি এটা মানা করে গেছে না এই মুসলমান হল ফোনে গিয়ে কোরআন শরীফ নপড়িছেন হয়ে দেবে এলে সাহস করিব না আমাদের সাহস নকরিব কিন্তু ইতেরা কৌশলে মানা করবে ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করবে কেন করি আর জাল তাকাই ফেলে ইয়ত এই জালি বেড়া হয় যে ইন্টারনেট নেট হয় যে কি হওয়া ইংরেজির মধ্যে নেট নেট মানে জাল ইন্টার মানে প্রবেশ নো এন্ট্রি লেখা হাতে প্রবেশ নিষেধ তো ইন্টারনেট মানে জালের ভিতর প্রবেশ করো কিসের জাল ইহুদি খ্রিস্টানের বানানো জাল কি জন্য জাল মুসলমানের যুবক থেকে বৃদ্ধা ছেলে থেকে মেয়ে সবাইকে মসজিদ এবং কোরআন হারা করার জাল বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভই ভাঙ লাইলে জিন্দগি মুসলমানের নদী হঠাৎ বুঝছো না দাদা যদি মুসলমানের লাভ দিয়ে এলে জিনিস বানাইয়ে দেয় ইতারা কোনোদিন মুসলমানেরা নদী ক্ষতি হলে খামা হয় দিবে এটা ফোঁড়ি আছে না ফোঁড় মানে পুরার ফোন মানে মানুষের দ্বারত ভিক্ষা করে ভিক্ষুক আছে না এলে ভিক্ষুক দিয়ে দিবে চৌধুরী শহর হাসে বিরাট এক চৌধুরী ওর দুয়ার ছেলে মাথার টুপি পরে যাবে দেখলে মানে এত চলবে এঙ্গুরি সাহাবাদ মাথার টুপি কর্মীকে গাইয়ে না বুঝো এই লোক চৌধুরী সাহেবের হাসে ফোঁড় গাই ভিক্ষুক যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করা চৌধুরী সাহেবের ফকরের তো তুমি আসবে কিন্তু সাহস পাই ৬২ টাকা এনে দিল দু বাদ খাইনে যাই তো চৌধুরী সাহেবের হাত চৌধুরী সাহেব গত রাতে যেতে পারতাম না হ্যাঁ বেশি ভুল লাগবে দু বাদ দিবে না চৌধুরী হয়তো ভাত খাবি নাকি বয় আই আনির হ্যাঁ ওর ভিতরে যাই এনে প্লেট একখানত করি মরি বেলা বাতাই নিয়ে দেয় ওরা গুস্ত গরু গুস্ত মাছ ডিম ৬ মাছ ২৭টা ডইলেন মুয়া জামাইরে খাবাই দিলে করি এদিক গিনা আইটেমত তোর হারে দিয়ে বাদ দিই হারে ফোরে বেড়াবে ইতে বাদ খাই রে আতুলি দোয়া করার দিন এমন দোয়া নয় চৌধুরী সাহেব ১৪ গোষ্ঠী নয় ১৮ গোষ্ঠীর ব্যাস তোর ঢুকাই আরো কি হওয়ার দে বাদ দিয়ে সিয়ার মারি দিতে হই নেলি না মারো নয় দোয়া করার দে ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়ে চুলানি দিও শরীর ফুরাইয়া গুস্ত দাও রোদ ফুরাইয়া গাড়ি দাও ব্যাংক ফুরাইয়া টিয়া দাও বিল ফুরাইয়া জমিন দাও ঘর ফুরাইয়া বউ দাও উড়ান ফুরাইয়া নাতি দাও গাল ফুরাইয়া দাঁত দাও ব্যাগ গুণ ফুরাই দিও এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণের বেশ ঢুকাইয়ে ফেরেস্তা দিয়ে বাদ দিছি মারি দো নেল নেবার আমার চৌধুরী হতে খিরোড়া এদুল লম্বা দুয়াকা ঘরে হত বাদ খাইরে ফোরে বেড়াইবে হত চৌধুরী সাহেব আয় আজ ৩৬ বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি দিয়ে বহুত কোটিপতি শিল্পপতির হাসে বাদ খাইবার লাগে এলাম বাদ খাইলাম বাদ দিয়ে এদিক দিন তরহারে দি মুয়া জামাইরে দেখান এলে খানা শুনি গিয়ে ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হতে দোয়া ব্যাস না করিস ইন তারা এনে নদী বেইনে বিলাই মুখ দিয়ে দে তারা এনে দিয়ে দিবি বেইনে বিলাই মুখ দিয়ে ঘরের ফল হাইলে তো অশুভ বলি তারা খাওয়া দিলাম দে এদিন দোয়া না করিস আজি তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই বললাই নামাজ অত্যন্ত দূরে সরাই বললাই ডাইরেক্ট ফুডি বিলে শিখদের পারা আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন নহরিবা ইতে জানলে ইরে জানি ভারিব ও মুসলমান হল খনিকে নামাজ নহরিবা ইল্লে যদি হন বেঈমানে ডাইরেক্ট আইরে হয় ইতে জানলে ইরে জানি ভারিব ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগতভাবে ব্যাগ গুণর আতে আতে এনুক জাল বই দিয়ে দে মুসলমানের যুব সমাজকে চাইতে চাইতে রাতের ২:৩০ বাজে ঘুমে ধরে গিয়ে থান বাদে ১০টা বাজে ফজর এনে গেই ওই জুহর এনে গেই ওই আসর মাগরিব এশা এনে গেই ওই এভাবে করি এমন ব্যস্ত বানারে কেদি ইন্টারনেটত মসজিদ খালি হয়ে গিয়ে ওই সমস্ত মুসলমানের ঘর কোরআন হারা গিয়ে নাউজুবিল্লাহ ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করি এতাল্লা ইনের মোকাবেলা করো কেঙ্গরি করিবেন ও মুরব্বী অল অনর হাতত ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দিলে
ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দেইলে, ও মা অনর হাতত যদি অনর মাইয়ায় কোরআন ন দেহে দেয়, 24 ঘন্টা যদি মোবাইলের রিমোট দেখিয়ে দেয়, এই ফইবে কেন কোরআন পড়িব হন যায়, এই নাতিবে কেন কোরআন পড়িব হন যায়। বিগত দিনের কিন্তু বাগর গই, সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দুও গর গই, এই রমজানেতে নিজের জীবন নাম কোরআন দিয়ে সাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন এমন ভাবে আল্লাহ হেফাজত করে দেয়। ও মুসলমান, তুই যদি একেবারে কোরআন ছাড়ি দিল, এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন শরীফত উগ্গ হরফ পড়িব, শুধু উগ্গ হরফ অক্ষর, উগ্গ অক্ষর আলিফ এই উগ্গ অক্ষর পড়িব, অর্থ বুঝন সারা বললেও আল্লাহ সম্পর্কে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দান করিব। কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন না, ভেরি গুড। অর্থ ন জানিল এনে তেলাওয়াত করন না, গুড। আতা বুঝাই না জানি। কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন, ভেরি গুড, বেশি ভালো। আর যদি আমি অর্থ না জানি, তো যে দূর জানি এ দূরত শুধু তেলাওয়াত করলেও প্রতি হরফে হনে কি খড়া আছে। আল্লাহর পয়গম্বর হাদিসত হইয়ে দে, অর্থ বুঝন সারা ফুললেও সওয়াব হইব। ইয়ান খড়া হইয়ে ইয়ান হাদিসের দ্বারা বুঝা গিয়ে দে কি হর। আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন। আল্লাহর পয়গম্বর হদ্দাল্লাহ আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম তিনওয়া মিলিয়ে এক হরফ নয়, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ আলাদা হরফ 10 নেকি, লাম আলাদা হরফ 10 নেকি, মিম আলাদা হরফ 10 নেকি। 3 হরফ যদি হনিকে উচ্চারণ করিকে দেয়, সাথে সাথে আমল নামাত 30 কেন নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ কি? আই না জানি, হুজুরও না জানে। সবচেয়ে বড় মুফাসসির জুন আছে কোন? অন্য যদি আজহারি সাহেব হুজুর তুমি মুসলমান হুজুর আলিফ লাম মিমের অর্থ করেন তো ভাই হুদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক, এর অর্থ আল্লাহ ব্যতীত কেউ। তুমি এত আলেম, তুমি না জানো, বোধহয় না জানো কি ইয়ান কেন আল্লাহর চ্যালেঞ্জ নিজেরও বেশি জানেন যে নকুয়ালাইও পণ্ডিত তাই না করি কিও কোরআনের প্রথম জিমে শব্দ দিয়ে ইবের মানে কে না জানে আল্লাহ। আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানে তখন আল্লাহ। তো কোরআন শরীফ পড়লে সওয়াব হইব দেইয়ান বুঝাই বললাই উদাহরণ না রাসূল আলহামদুলিল্লাহ দিনে আমার এটা 5 চক্কর আছে 50 জন সওয়াব পাই যায়। আলিফ লাম মিম দিকেলা দিয়ে আলিফ আলাদা হরফ কইরে 10 নাকি, লাম আলাদা হরফ 10 নাকি, মিম আলাদা হরফ 10 নাকি, ইয়ান গেলা হলে কি ইয়ান কইয়ে দে একতা ন বুঝি বললাই অর্থ তত্ত্ব বুঝন ছাড়া কোরআন পড়ে কিলা আপনি হনো সওয়াব নাই। একতা ন বুঝি বললাই এনক্য শব্দ দি কোরআন পড়লে সওয়াব হবে। ইয়ান রাসূল কইয়ে দে যে শব্দের অর্থ আল্লাহ বাদে কি না জানে, তারপরও ন বুঝিলে নসিব খারাপ দার কেন করি। নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো, যে যেটু জানো হয়তো আর বড় না জানি অন্তত কোরআন শরীফ কুলিয়ে দিবে ওকে সাহায্য ও লাড় ইবার তোকে শোনা দাও, এবারে সিনাত বাজো, ইয়ার পরে রাহির আল্লাহর কাছে দোয়া করো কি হইবে। ও আল্লাহ কিয়ামতের মাঠত আর নবী বলে কিছু উম্মতের বিরুদ্ধে অনর হাসে মামলা দিব হনে আর নবী সহজে মামলা দেনে, মামলা চুরাই দে ন অন্য খনিকে দিল আর নবী সুপারিশ করিল, কিন্তু ইয়ে থপ না ডাইরেক্ট আল্লাহর নবী আর নবী উম্মতের বিরুদ্ধে আল্লাহর হাসে মামলা দিব হারার বিরুদ্ধে। কোরআন মাজিদ আল্লাহ পাকে বয়ান ফরমার
وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত হারে আল্লাহরে কি হইব ইয়া রব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন এই আর উম্মতুনে কোরআনরে গ্রহণ করিয়ে মাহাজুরা কোরআনিবে সারি দিয়ে কোরআন সারি দেওয়ার দুই অর্থ এক অর্থ ঈদ কোরআনিবে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস না করে কোরআনিবে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস না করে যেন নাকি কাফের বেঈমান দুই নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ ঈদ কোরআন আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি গিয়ে কিন্তু তেলাওয়াত না করে কোরআন ইবেন নিজে না পড়ে সন্তান শুদ্ধভাবে না পড়াই এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহ নবীর মামলার আসামি বানা ফুরিব যারা ফরিদ না জানো ইতারা সমাজ সম্পলা নাই রইল ওগো সুমা দিয়ে সিনাত বাজাইরে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া করো গই পরওয়ারদিগারে আলম ময়দানে মাহশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিবে তো কোরআন নফরিনের বিরুদ্ধে সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নজ্জন আল্লাহ আর জাহান্নামত মুক্তি দিয়ন এভাবে করে আল্লাহর হাসে দোয়া করো গো আনলে বাসও নাই উভয়ও নাই আর গরিবেন কি নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো লাভ কি হইবে আল্লাহর পয়গম্বর ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়েন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয় সওয়াবের মাত্রা আরো বাড়িব উজু সহকারে পড়লে সওয়াবের মাত্রা আরো বাড়িব নামাজত বইরে পড়লে আরো বাড়িব তিয়েইরে পড়লে আরো বাড়িব রমজান মাসত পড়লে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব আরো না বাড়িব না এতাল্লাহ ব্যাগুনে এই ঈদ রমজান ইবে বিজনেস তো শপিং এর মাস না বানাই আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া করলে লোয়া বড় হইতে না ভাই রোজা হাজার করি ব্যবসা বাণিজ্য খেয়ে ন টিয়া কদুম ফাইট বোনাস কদুম ফাইট এই টার্গেট মাথাত গুরুত্ব দিয়ে কি এন না হয় এবছর সহজম পরিত্যারি হন হব কি দ্বারা হাস হবে কি হত এমনকি রোজাটাই রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কি সদর তার আবার গোসা নেই নানারও হচ্ছে না কি হয় যে এই রোজা মুকুল্ল হচ্ছে বুঝছেন না ঈশ্বরের টাইম হাস হয়ে যায় 760 কিনে দেয় শুধু 50 লাভ করে আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করি শোন করি হচ্ছে অথচ কিনে 200 এই যে রোজা থেকে কিনে গেল ও রোজা মুকুল্ল হরেন হলে কাস্টমারে বিশ্বাস করি দিতে আল্লাহ তুই তো রোজাটা হাতে খেল মানুষেরা দুগা দিব আর আগে যে বক্তব্য দিয়ে দে হুজুরে না আর কি হয়ে যায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য তুই রোজা দেখিয়ে গেল ওই কাস্টমারের হতাইয়ান বলল রোজা মুকল্ল হইতে এই হতাইয়ান বলল এতাল্লা সামনের রমজান ইবেরে কোরআন দিয়ে সাজ এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর বারণ প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাই বললাই উড়া ভরে ও বাফল সেহেরি হাই বললে যেতে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমে উড়া ভরে বেগুনের নিয়ত করিবেন শ্রেষ্ঠ করিবেন উড়িয়ে উজু হালাম বানায় আগতে 2 রেহাত অথবা 4 রেহাত তাহাজ্জুদের নামাজ পড়ব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দেখ আমিন গরম মধ্যে মাইয়ে বলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইরে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন পড়তে দিবে ইবার খরচ দাম এদুন যাইব ফুসিয়াটা খরচ করা না নাই ফল ফার্ম বক্স বুঝছেন ফার্ম দিলে ঘরের তেরে মারিয়ে না ভাড়া
ইতারে যাইরে উৎসাহিত করিবে এই যদি 3 খতম ফরিদ দিলে তোর সিরিজের টিকে হল দিবে যারা সামর্থ্য আল্লাহ যারা যারা তো নাসের এভাবে করে ইতারে উৎসাহিত করিবেন রমজানত শুধুমাত্র কোরআন ফরিবেল লাই তাহাজ্জুদ ফরিবেল লাই নামাজ ফরিবেল লাই ওকে পুরস্কার ঘোষণা করিবেন রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আছে বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ ফরিজ যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিসটা পুরস্কার দিই এই লেখা পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে একটু আমলি পরিবেশ কায়েম করা না ওয়াজ তো না খেল ইনে না আই রে শুনি রে যে বেশি তো কোকে নম্বর দিয়ে গেলে নাকি ওটা ওয়াজ খায় না নিয়ে বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসরও ফরব আর জহত নয় নয় ওটা এসারও ফরব আর জহত নয় ওটা শেষ হতে দিবে ঘেন ওয়াজ কুড়িয়া তো কি মানে বুড়া ও মানে উজত দিবি ওয়াজ কদিন এন হয়ে রে নম্বর দিবি নয় ভাই মা দিবি আমলি পরিবেশ গঠন করা আগে পুরো 30 রোজা জাগতি করার মধ্যে আল্লাহর কোরআনের কফিয়ত নেই হারাম হবে না দুঃখ রাখা আতিককে যদি কোরআন শরীফ তাইলেও ইবে হরফাটা কেন বেড়াই লই যার কিন্তু হড় মসজিদ হর বেড়ে মসজিদ আরে মসজিদের হাতে মে বাদ দি বান্ডা কুসার বান্ডা যেতে কুসার ইবে লক দেখকে কি দেখকে হরফাটা বেড়াই রে আমি দূর এসে হদা আর দাও হ্যাঁ হই লই রে সিবির দে দে ধর সদি কি কোরআন শরীফ তুই কি মনে করি দে হদা লুডু ফিডের মধ্যে ওইটা আর কি দেব চন্দগানি হিকমত ইউনানিয়া হিকমত কুরআনিয়া রাহম বহা জমাল হুসন কুরআন है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এতাল্লাই ও পুটিবিলা শিকদার বারাবাসী পুটিবিলাবাসী হল পর্দার আড়ালে অবস্থানরতা মা বোন হল অনদ্দেশিত ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আয় গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করা হয় প্রত্যেক দিন 2 হাত হইল তাহাজ্জুদ করিয়া জীবনত অগিয়ে যে গুনাহীন আল্লাহর হাসা মাফ চাই আল্লাহ তৌফিক দোক আল্লাহ বেগ গুনার আমল করিবার তৌফিক দান করুক আমিন হদুজ 2 খতম কোরআন হদ দিন তো বহুত লম্বা আর ব্যবসায়ী মানুষের দুসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইতে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা ভরিবেন নামাজ পড়ি আর এক পাতা এক হত্তর মধ্যে 2 পাতা ভরিবেন আগে এক পাতা পরে এক পাতা 5 হত্তর 6 পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হইব অনত কষ্ট নইব আর বেশি বাড়িয়ে না লাগে পাতা দেব এনে কুবারে বইরে দিনে সিয়েরা হইতে হলে তোরই পড়তে অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকে ধরে কষ্ট হয়ে যাইব ই হলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনেক দেখবেন যে রোজা শেষ হইতে খতম হয় হয়তো রোজা 29 হইল তো সবাই কত দিনে সিয়েরা বাড়াই ফিরবে হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নহব মেইফলও বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতে উড়িয়ে এটা এন লাগে দে অনরা আর দর দিয়েন দে খেলে দর দিয়েন আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর কম মনে করি বালা মনে করি দর দিয়ে দেয় আই না জানে আর কত বড় অপরাধ জার্গিন থাকে না জানে কত বড় অপরাধ এটা আল্লাহ যার অপরাধ যেহেতু তাতে জানে এই বইতে শেষ সুযোগে শেষ রাতে যে তুই আল্লাহর হাসাক্কা করে খাই দিব ও আল্লাহ আই জানি আয় কত বড় অপরাধ আল্লাহ বালা গনিতে পর্যন্ত অনেক বালা আমল করবিলাম কেন আর তো মনে নাই কিন্তু গুণা কি করবি একদিন এসে দিল গাথি থেকে কিয়া আল্লাহ বন্ধে না ইয়াদ রায় দিয়ে দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তৌবা করে মাফ করা ফেলে বলবে সুবহানাল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়স ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অনেক এই টাইমের মধ্যে হনবালা হান করি কেন তো মনে আছে না নেই কিন্তু আজি এত 20 বছর আগে গুণা করি কিন্তু মনে আছে না নেই হলি নিজ আল্লাহ আছে আর রাহি দি কি রাহি দি দে ওখান তো সোয়া ভরি মন না তাইলে অসুবিধা নেই ফেরাস্তা লেই ফেলে ফাঁদি
কিন্তু গুনার গে নাই দিল রাহি দিয়ে দেখি আল্লাহ যেতে মনে তুচ্ছে এ তার হাসা মাফা আর সাথে সাথে মাফ করুন শেষ রাতে এউডি জীবনের কিছু গুনাহ মাফ চাইবেন পুরা রমজানের কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াশারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করি বললে চেষ্টা করাইবেন বিশেষ করে রমজানের মধ্যেও যুবকল বিশেষ করে এই আজি সংগঠনের মাধ্যমে ওই ঐক্য পরিষদ শিখদের ঘর ঐক্য পরিষদের সদস্য ভাইয়াল যারা আছে ওনারা উদ্যোগ গ্রহণ করেন প্রতি মসজিদে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব হলর ঠিক করি এলাকার ফুয়াশার দৃষ্টি করি হারা হারা শিখিবে কোরআন হারা হারা নামাজ কি পড়া যায় শিখিবেন এভাবে গড়িয়ে এই রমজান ইবের কোরআনের মাস বানাবিল পুরো ফারাদ মধ্যে কোরআনের জোর চলো ইনশাল্লাহ দেবেন দে প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন যাতে বাস্তবায়ন হইব আর দেরি যদি নয় ইনশাআল্লাহুল আজিজ এই সংসদের মধ্যে কোরআন বাস্তবায়ন হয়ে যাবে আল্লাহ ব্যাকুমরে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।